নমস্কার, আমার শ্রী রান্নাঘরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বাঙালির ভাতের পাতে মাছ থাকলে তো আর কোনো চিন্তাই থাকে না। কিন্তু যেদিন আমাদের গৃহিণীদের একটু ফাঁকি দিতে ইচ্ছা করে, খুব একটা বেশি কাটিং চপিং করতে ভালো লাগে না, সেই দিনের জন্য আজকে নিয়ে এসেছি খুবই সহজ সরল সাধারণভাবে তৈরি করা একটি মাছের রেসিপি। আমি এখানে একটা ওয়েট মেশিন নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মোট ৪ পিস মাছ। মাছগুলো আমি পেটির মাছ নিয়েছি, আপনারা চাইলে গাদার মাছও নিতে পারেন। আর এই মাছগুলোর মধ্যে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো মোট ৪ পিস মাছে আমার ওজন হলো ওই ৩৭৫ গ্রাম মতো। এখানে আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে আমি একদম বেশ একটু টুকটুকে পাকা লাল দেখে টমেটো নিয়ে নিয়েছি মোট ৩ টে। একটু চপিং মতো কিছু না, রাফলি চপ কেটে নিয়ে একটু আমি মিক্সির মধ্যে দিয়ে এটাকে একটু ভালো করে ব্লেন্ড করে নেব। মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, কিন্তু একটু আমার মিক্সিটা ছোট হয়ে গিয়েছিল, আমাকে একটু উপচে পড়লো। তো আপনারা কিন্তু এত ছোটটা নেবেন না, ৩ টে টমেটো হলে এর পরের যে মাঝারি সাইজটা আছে সেটাই করবেন। আমার এটা একটু উপচে পড়ে গিয়েছিল, তো সেটা একটু খেয়াল রাখবেন। এবারে আমি এই একটা ননস্টিক প্যান নিয়ে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। আমি বারবারই বলেছি ননস্টিক প্যান জোর দেবেন না, লো ফ্লেমেই করবেন। এবার এটাকে আমি মাছগুলোকে এই তেলটার মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আমি এখানে কাতলা মাছ নিয়েছি, আপনারা চাইলে রুই মাছও নিতে পারেন বা যেকোনো বড় মাছে দিয়েই এই রেসিপিটা হতে পারে, অসুবিধে কিছু নেই। তবে এগুলো ছোট মাছ দিয়ে করবেন না। মাছগুলোকে লো ফ্লেমে উল্টে পাল্টে চারপাশটা একটু ভেজে নেব। কারণ মাছ যদি একটু লো ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয় তাহলে তার স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। খুব বেশি ছাঁকা তেলে মাছ ভাজলে সেটা স্বাস্থ্যকর হয় না, তাই আমি ছাঁকা তেলে মাছ ভাজাটা একটু অ্যাভয়েডই করি। একটু সময় নেয়, কিন্তু আস্তে আস্তে ভাজাটা হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। আমার মাছগুলো মোটামুটি উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিলাম। আমি যেহেতু মাছে নুন হলুদ মাখিয়েছিলাম তাই দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ মতো নুন, ১ চামচ হলুদ গুঁড়ো আর ১.৫ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর ১ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইগুলোকে তেলে দিয়ে সঙ্গে সঙ্গে খুব ভালো করে নাড়তে থাকবেন, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এখানে কোনো জল নেই, খুব চটজলদি এটা নাড়বেন। দেখবেন যেই একটু গোল্ডেন মতো কালার চলে আসবে, খুব সাবধানে, এখানটা কিন্তু ছিটকে যাবে, খুব সাবধানে টমেটো পেস্টটা অল্প করে দিয়ে দেবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আবার নাড়তে থাকবেন, না হলে কিন্তু এটা জ্বলে যেতে পারে মশলাটা। মশলাটা জ্বলে গেলে এর স্বাদ মোটেও ভালো হবে না। তাই এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, মশলা যেন কোনোভাবেই জ্বলে না যায়। আর এটাও খেয়াল রাখবেন, ১ম টমেটোটা দেওয়ার সময় এটা কিন্তু ছিটকে আসতে পারে, তাই একটু সাবধানে দেবেন। এবার বাকি টমেটোটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই টমেটো পেস্টটা দিয়ে একটু ভালো করে সময় নিয়ে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে ওই ৩০ সেকেন্ড বা ১ মিনিটের মতো যেটা হবে আমি একটু চাপা দিয়ে দেবো। তবে সাধারণত ১ মিনিট চাপা দেওয়াই ভালো, তাহলে এটা আরেকটু ভালো মতো এর কালারটা চেঞ্জ হয়ে যায়। ১ মিনিট পরেই আমি ফিরে এলাম, দেখুন কালার একদম চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর কালার হয়ে গেছে আর টমেটোটাও বেশ অনেকটা পরিমাণে কুক হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে এবার এর মধ্যে আমি কিন্তু আর কোনো রকম ঠান্ডা জল ব্যবহার করব না, এখানে আমি একটু ফুটন্ত জল ব্যবহার করছি। যেহেতু আমার কুকিং টাইমটা ফাস্ট করব আর আমার এখানে আমি জোর দিতে পারবো না, তাই আমি ওপর থেকে একদম ফুটন্ত জল দিয়ে দিলাম। দিলে এটা কিন্তু ফুটতে শুরু করবে, আমাকে এক্সট্রা করে আর টাইম দিতে হবে না। আমি কেটলিতে জলটা ফুটিয়ে নিয়ে এখানে দিলাম, আপনারা চাইলে অন্য যে কোনো পাশের গ্যাসে কোনো বাটিতে বা কিছুতে জলটা ফুটিয়ে নিয়ে দিতে পারেন। এতে খুব তাড়াতাড়ি কুকিং প্রসেসটা হয়ে যায়। আমার জলটা এবার ফুটতে শুরু করে দেবে। ৫ মিনিট হয়ে গেল, দেখুন অর্ধেক হয়ে গেছে কমে গিয়ে, একদম কালারও চেঞ্জ হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম আমি একটু আদা বাটা। আদা বাটা যদি প্রথমে তেলের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু তার একরকম স্বাদ হয়, আবার আদা বাটা যদি ঝোলের শেষের দিকে বা তরকারির শেষের দিকে কাঁচা অবস্থায় দিয়ে দেওয়া হয় তার আর এক রকম স্বাদ হয়। দুটোই অপূর্ব সুন্দর স্বাদ, কিন্তু দুটোর স্বাদ দুরকম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আমার ভেজে রাখা মাছগুলো।
মাছগুলো দেয়া হয়ে গেছে, এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো যাতে মাছের রসটা ঝোলের মধ্যে চলে আসে। আমি 30 সেকেন্ড পর ফিরে এলাম, এসে মাছগুলোকে আবার একটুখানি উল্টে দিচ্ছি। মাছগুলোর এই পিঠটাতেও যাতে রসটা টেনে নেয় তার জন্য আমি উল্টে দিলাম। একটু সাবধানে উল্টাবেন, কারণ মাছগুলো খুব বেশি হার্ড করে আমি ভাজিনি, একটু হালকা ভেজেছি, কারণ আমার মনে হয় হার্ড করে মাছ ভাজলে মাছের টেস্ট খুব একটা থাকে না। দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা, এটাতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর দিয়ে দিলাম একটু অল্প ধনেপাতা কুচি। আপনারা ধনেপাতাটা শেষেও দিতে পারেন, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু ধনেপাতার তীব্র গন্ধটা খুব একটা পছন্দ করেন না, তাই আমি একটু কুক করে নিই, কারণ ধনেপাতাটা খেতে আমি ভালোবাসি। একটু 30 সেকেন্ড চাপা দিয়ে দিলাম, এতে কি হয় ধনেপাতাটা একটু কুকো হয়ে যায় আর একটু গন্ধটা কমে যায়। আবার ধনেপাতার স্বাদটা আর গন্ধটা আমি ভালোবাসি খেতে, তো আমি সেটা পাই। কিন্তু আমার হাজব্যান্ড একদম পছন্দ করেন না বলে আমি একটু কুক করে নিই। আপনারা যারা ধনেপাতা খেতে ভালোবাসেন তারা রান্না হয়ে যাওয়ার পর ধনেপাতা উপর থেকে কাঁচা ছড়িয়ে দিতে পারেন। আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দুপুরে বা রাত্রিরে গরম গরম ভাতের সঙ্গে এই রকম একটি মাছের রেসিপি থাকলে আর কিছুই লাগবে না, কোনো কিছুই রান্না করতে লাগবে না। এত অপূর্ব টেস্ট হয়, কিছুই কিন্তু দিলাম না, কিন্তু একদিন বাড়িতে করে দেখবেন যে এর স্বাদ ভুলতে পারবেন না এবং বারবার করতে ইচ্ছা হবে। বাড়িতে কোনো অতিথি এলেও আপনি কিন্তু চটজলদি এই রেসিপিটা করে নিতে পারেন। আপনারা যারা ওয়ার্কিং ওম্যান আছেন তাদের পক্ষেও কিন্তু এই রেসিপিটা করা ভীষণ সোজা, কারণ কিছুই কাটিং চপিং লাগে না, শুধুমাত্র একটু মাছ আর টমেটোটাই লাগে। চাইলে 1 চামচ আদা বাটা, আর অথবা না চাইলে আপনারা ওটা স্কিপও করতে পারেন। বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন, ছোট থেকে বড় সকলের ভালো লাগবে। আজ এ পর্যন্তই, আবার ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।